শুভ সকাল বন্ধুরা। শীতের সময়ের কুয়াশা ভরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো শীতের দিনে কুয়াশা ভরা দিনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর ভগবানের আশীর্বাদে। তো এতটাই ঠান্ডা, এখন কিন্তু বাজে 10টা মতো। তো 10টাতেই অবস্থা দেখেছো তো। 10টার সকালে কিন্তু এই গাছটাও পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা ছিল। এখন তো একটু কমে গেছে। তো এখন 10টা থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি। তো সকালে উঠতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, লেট বলতে ওই 8টার দিকে উঠেছিলাম। তো যেহেতু 9টার দিকে বাস আসবে বাচ্চাদের, তো তার জন্য 8টার সময় উঠেছিলাম। 8টার সময় উঠে কিন্তু আমি বাচ্চাদের মানে রেডি করে টিফিন বানিয়ে তারপরে বাচ্চাদের স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে সকালে উঠে কিন্তু আমার পুজোটাও হয়ে গেছিলো। তো তারপরে মানে বাচ্চাদের স্কুল পাঠিয়ে বড় অফিসে চলে গেল। তারপরে এখানে এই যে আমার কাজকর্ম তো সকালে যেহেতু হয়নি, তো এখন শুরু করে দিয়েছি কাজকর্ম। তো এই যে প্রথমেই কিচেনটা সাফ করে নিচ্ছি, কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি পুরো। তো আর এখানে ওই যে বাড়তি যে দুধটা ছিল আগের দিনের, ওইটা গরম করে এই অন্য একটা এইটাতে ঢেলে রেখে দিলাম। তো কেন কি জানো তো, বাড়তি দুধটা ওর মধ্যে রেখে দিলাম। তো ওই দুধটা জমতে যখন একটু অনেক বেশি হয়ে যায়, তখন ক্ষীরটির কিছু একটা বানিয়ে নিই। তো যেহেতু দুধটা বেশি হয়ে যায় তার জন্যে। তো আর ওই বাসনটাও ধুয়ে নিচ্ছি, আর যা যা বাসন সমস্ত ছিল সমস্ত কিছু কিন্তু গুছিয়ে সমস্ত ধুয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি আর এই পাশের দিকে মানে এই সমস্ত কাজকর্ম শেষ করে আবার রান্নাবান্নাও করতে হবে। তো তার জন্যে সমস্ত তাড়াতাড়ি করে করতে হচ্ছে। তো 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ আমি কিভাবে কমপ্লিট করি, তো আজকেই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে আমার বাসনগুলো দেখো সমস্ত কিন্তু ধোয়া হয়ে গেছে। তো তারপর এখানে এই যে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। তো সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে, যেখানে যা কিছু থাকে সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি সুন্দর করে। আর এখানে এই যে গ্যাসের ওভেনের সমস্ত বার্নারগুলো লাগিয়ে দিচ্ছি। আর এখানে চলে এসেছি বিছানাটা গুছাতে। তো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু বেডশিট চেঞ্জ করছিলাম, তো বেডশিটটা চেঞ্জ করলাম। তো সুন্দর করে বেডরুমটাও ক্লিন করে নিচ্ছি। তো এদিক ওদিক সেদিক করে মানে সব দিক থেকে সুন্দর করে একেবারে টান করে বিছানা চাদর পাতা আমার খুব ভালো, মানে যদি গুড়িয়ে যায় না আমার না একটু ভালো লাগে না। আর তারপরে এই যে চলে এসেছি এখানে ঘরটা ঝাঁট দিতে। তো বাসি ঝাঁট একবার যদিও দিয়েছি, তো যতই লেট করে উঠি যা হোক করে মোটামুটি একটু বাসি মানে ঝাড়ুটা লাগিয়ে দিই। আর এই যে এখন ভালো করে সমস্ত কিছু ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আমি। যারা আমার ভিডিও দেখো তো তারা তো অবশ্যই জানো আমি মানে পুরো বসেই ঝাড়ু লাগানো বেশি পছন্দ করি। আর যাই হোক এদিক ওদিক থেকে সমস্ত মানে দরজার কোণটোন থেকে ভালোভাবে এখন ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। মেশিনের ওপরে কাপড়গুলো রাখা আছে, ওগুলো আগের দিন রাতে ধুয়ে রেখেছিলাম। তো যেহেতু এখানে জলের অনেকটাই পরিমাণে প্রবলেম হয়, তো তার জন্যে আমি এখানে রাতেই সমস্ত কাপড়গুলো কেচে, যেগুলো হাতে কাচার হাতেও কেচে নিই, আর কেচে মেশিনে শুকনো করে নিই। তো যেহেতু দেখলেই ওয়েদারটা কেমন, তো এর মধ্যে যদি আবার ওই হাতে মানে কেচে যদি শুকনো করতে যাই তাহলে আমার 3 দিন লাগবে শুকনো করতে। তো তার জন্যে সমস্ত এই যে কেচে শুকনো করে এর মধ্যে রেখে দিয়েছি। এবারে এগুলো একটুখানি বাইরে শুকোতে দিয়ে দেবো। তো সমস্ত এখানেও সমস্ত কিছু ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। তো এটা ড্রয়িং রুমটা, তো এটা ভালোভাবে করে কিন্তু মানে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আমি। আর এই যে ঘরের মধ্যে ঘরটা ঝাঁট দিয়ে এখানে চলে এসেছি বাইকটা ঝাঁট লাগাতে।
তো এখানে বাইকটা ঝাড়ু দিতে দিতে ওখানে পাশের দিদিটাও কথা বলছিল, তো দিদিটার সঙ্গেও কিন্তু কথা বলে নিচ্ছিলাম একটুখানি দাঁড়িয়ে। তো সব সময় তো কাজকর্ম থাকবেই, তো একটুখানি কথা বলে নিলাম। তো সকাল থেকে যেহেতু দেখা হয়নি, তো এখন একটু কথা বলে নিচ্ছি। এখানে মানে বাইকটা ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে এখানে আরেকটা বাইরে এই পাশের দিকটাতে চলে এসেছি ভালোভাবে পরিষ্কার করে নিতে। তো এখানে চেয়ারগুলো দিয়ে কম্বল যেহেতু শুকনো করতে দিয়েছিলাম, তো তার জন্যে চেয়ারগুলোকেও সরিয়ে ভালোভাবে এখানটাতেও ঝাড় লাগিয়ে দিচ্ছি, মানে পুরো ভালোভাবে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। তো এতটাই ধুলো, মানে ধুলোটা যদিও বেশি উঠছে না, কারণ এই যে কুয়াশা আছে তার জন্যে। তো তো পুরো ঝাড়ু লাগানো হয়ে গেল। তারপরে এই যে চলে এসেছি মানে ঘরটা মুছে নিতে। তো ভালো করে মুছে নিচ্ছি। তো যেভাবেই ঝাড়ু লাগিয়েছিলাম, তো সেভাবেই কিন্তু পুরো খাটের নিচটি পুরো সুন্দর করে মানে মুছে নিচ্ছি। তো এতটাই ঠান্ডা, মোজা পরেই থাকতে হয়, নাহলে আমার পায়ের আঙুলটাও ফুলে যায় একটু একটু করে। এখানে সবারই এতটাই ঠান্ডা যে মানে আঙুলটা ফুলে যায়। তো ভালোভাবে ঘরটা মুছে নিচ্ছি। তো যেইভাবেই ঝাড়ু লাগিয়েছিলাম, তো ভালোভাবে মুছে নিচ্ছি, পুরো ঘর মুছে নিচ্ছি। আর এখানে ওই যে স্পিকারটাতে ঠাকুরের নাম চলছে, আর আমি কাজ করছি ঠাকুরের গান শুনতে শুনতে। তো বেশ ভালো লাগে, কাজও বেশ ঝটপট হয়ে যায়। আর আমার কাজের এনার্জি বলতে এই ঠাকুরের গান থেকেই কিন্তু আমার কাজে বেশ এনার্জি লাগে। গান চালিয়ে আমি কাজগুলো মানে সুন্দরভাবে গুছিয়ে করে নিই। আর এই যে পুরো ঘর মোছাটাও হয়ে যাচ্ছে। তো এখন আমার পুরো ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। আর এখানে চলে এসেছি এই যে জামা কাপড়গুলো শুকনো করতে দেব যেহেতু, তো তার জন্য সমস্ত নিয়ে নিচ্ছি গামলার মধ্যে। তো গামলার মধ্যে নিয়ে তারপরে শুকোতে দিয়ে দেবো। আর এই যে বাইরে শুকোতেও চলে এসেছি। তো সব এক এক করে শুকনো করতে দিয়ে দেব। পুরো সমস্ত কাজ কিন্তু আমার 2 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, আর একটা করে লাইক করে দিও। টাটা সবাই।